আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, তৌহিদের মাধ্যমে একজন বান্দা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিণত হতে পারেন, যেমনটি হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছোটকাল থেকেই তৌহিদের উপর ছিলেন, আজীবন তৌহিদের উপর অটল ছিলেন এবং পুরো জাতিকে, এমনকি তার সবচেয়ে কাছের প্রিয় মানুষ তার বাবাকে তিনি তৌহিদের পথে আহ্বান করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের নিকট বিষয়টি খুবই পছন্দনীয় হয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মতান কানিতা লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটি উম্মত। পুরো জাতি ছিল তৌহিদের বিপরীতে। তার প্রিয় সবচেয়ে কাছের মানুষ তার বাবা ছিলেন তৌহিদের বিপরীতে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৌহিদের পক্ষে, আল্লাহর অনুগত একনিষ্ঠ একজন তৌহিদের উপর অটল একজন বান্দা। এজন্য আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি উম্মত হিসেবে, মডেল হিসেবে, জাতির জন্য মডেল হিসেবে ঘোষণা করেছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানতে পারি, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে আসছেন, তখন তিনি তার সন্তানাদিদের ডেকে তৌহিদের উপর অটল থাকার অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ইরশাদ করেন, ইদ হাদরা ইয়াকুব আল মৌত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর অন্তিম শয্যায়, জীবনের শেষ প্রান্তে যখন উপনীত, তখন সন্তানাদিদের ডেকে তিনি তাদের কাছ থেকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তখন সন্তানাদি বলেছিলেন, আপনার মৃত্যুর পরে আমরা আপনার পূর্বপুরুষ ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, তারা যে এক ইলার, যে এক মাবুদের ইবাদত তারা করতেন, আমরা সেই এক মাবুদ, এক ইলার ইবাদত আমরা করব। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানাদিদের কাছ থেকে তৌহিদের উপর মৃত্যুর পরে অটল থাকার অঙ্গীকার নিয়েছিলেন। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরও জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের 13টি বছর তৌহিদের দাওয়াতকে সবচেয়ে গুরুত্ব প্রদান করেছিলেন। যেহেতু তৌহিদ হচ্ছে মানুষের যাবতীয় আমল আল্লাহর নিকট কবুলের পূর্বশর্ত, প্রথম এবং প্রধান শর্ত, এজন্য তৌহিদের গুরুত্ব অপরিসীম। তাই আসুন, আমরা যদি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে চাই, আমরা যদি আমাদের যাবতীয় আমল, যাবতীয় ইবাদত আল্লাহর নিকট একনিষ্ঠভাবে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে তৌহিদের গুরুত্ব আমাদের জীবনে সবচেয়ে বেশি দিতে হবে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌহিদ বুঝার, তৌহিদের গুরুত্ব বুঝে তৌহিদের উপর আজীবন অটল থেকে তৌহিদের মাধ্যমে যাবতীয় ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।